ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত 4 জন। এতে কিনজাল ও ইরানের শাহেদ ড্রোন ব্যবহারের অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে একে যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় আক্রমণ বলে জানিয়েছেন অঞ্চলটির মেয়র। রোববার স্থানীয় সময় ভোরে কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েভ। কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রাণ হারান বেশ কয়েকজন। রাশিয়ার একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয় বহু ভবন। ভয়ে কিয়েভের ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে আশ্রয় নেন অনেকে। কূটনৈতিক উপায়ে এ আগ্রাসন বন্ধের আহ্বান জানান স্থানীয়রা। এই যুদ্ধ বন্ধ করার জন্য একটি কূটনৈতিক সমাধান প্রয়োজন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আলোচনার ফলাফল হলো রাশিয়া কেবল সামরিক বস্তুতে আক্রমণ। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। হামলায় প্রায় 600টি স্ট্রাইক ড্রোন এবং 40টিরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। একে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় আক্রমণ বলে জানান অঞ্চলটির মেয়র। এর মধ্যে শক্তিশালী ক্ষেপণাস্ত্র কিনজাল ও ইরানের শাহেদ ড্রোন রয়েছে বলেও অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলায় জাপোরিজিয়া সহ অন্যান্য অঞ্চলকেও লক্ষ্য বস্তুতে পরিণতর খবর জানায় গণমাধ্যম। এদিকে ইইউ বা ন্যাটো সদস্য রাষ্ট্রে হামলার ইচ্ছে নেই বলেও জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সিদ্ধান্তমূলক জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আফরিন মৌ, নিউজ 24।